তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের সকালে আমরা একটা জিনিস সম্পর্কে একটু বুঝি বা জানার চেষ্টা করি। সেটা হলো নিবন্ধনের চাকরি। তো আমাদের বর্তমান বাজারে যেকোনো একটা চাকরি পাওয়া অনেক কঠিন। আপনি যে চাকরিটাই পাইতে যান না কেন, মানে চাকরি পাওয়া অনেক কঠিন। কিন্তু এই কঠিনের মাঝেও একটা সত্য কথা আছে। সেটা হলো যারা একাধারে লেগে থাকে চেষ্টা করে, তারাই কিন্তু এই সোনার হরিণটা ঠিকই অর্জন করে নেয়। এখন এই নিবন্ধন চাকরির ক্ষেত্রে সত্য যে কথা সেটা হলো যে এই পরীক্ষা পদ্ধতিটা আপনার একটু সহজতর মনে হইলেও আসলে খুব বেশি সহজ না। তার একটা কারণ হলো এখানে বিভিন্ন জনের বিভিন্ন সাবজেক্ট, কারোর সমাজ বিজ্ঞান আছে, কারোর পদার্থ বিজ্ঞান আছে, কারোর ইতিহাস আছে, কারোর হয়তো রসায়ন আছে। তো এরকম বিভিন্ন সাবজেক্টের আহ এখানে ভরপুর, বিভিন্ন সাবজেক্ট, এখানে কিন্তু অনেক সাবজেক্ট। এখন এর ভিতরে আপনার মনে হতে পারে যে 70,000 80,000 যে পদ ফাঁকা এটার সার্কুলার হবে। আসলে পদ ঠিক আছে 80,000 ফাঁকা, কিন্তু 80,000 তো আর মনে করেন যে গণিতের পোস্ট ফাঁকা না। তো এখন আসি মূল কথায়, সেটা হলো আপনি যদি নিবন্ধনের চাকরি পাইতে চান তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। তার ভিতরে একটা হলো যে আপনাকে সাবজেক্টিভের উপরে মোটামুটি বেশ দক্ষতা অর্জন করতে হবে। এখন শুনলাম যে কিছুদিন আগে যে সাবজেক্টিভ 140 মার্কের হবে, আর আমাদের অন্য যে বিষয়গুলি আছে সেইগুলোতে 60 মার্কের পরীক্ষা হবে। এখন অবশ্যই তাহলে এখন সাবজেক্টিভের উপরে গুরুত্ব দিতে হবে। আর আগে কিন্তু তিনটা ধাপ ছিল, প্রিলি অর্থাৎ এমসিকিউ টাইপের যে কোশ্চেন ছিল, তারপরে রিটেন হতো যার যার সাবজেক্টে, আর এখন তারপরে ভাইভা হতো। আর এখন কিন্তু 140 মার্কের আপনার সাবজেক্টিভের উপর পরীক্ষা হবে। তার আর বাকি যে 60 মার্ক, এখানে গণিত থাকবে, বিজ্ঞান থাকতে পারে, এখানে আপনার বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে থাকতে পারে, ইংরেজি থাকবে। এখন আপনি শুরুটা করবেন কি করে? এখন শুরু করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যেটাতে গুরুত্ব দিতে হবে, এখন আপনি শুরুটা করবেন কি করে বা শুরুটা অ্যাকচুয়ালি হবে কিভাবে? তো আপনার যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আপনি খুব সুন্দর করে ভালো করে পড়বেন। এই সাবজেক্টের উপর যদি 140 মার্কের পরীক্ষা হয়, তো এটা কিন্তু এক হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে অনেকটাই আপনাদের কাছাকাছি করে ফেলেছে। কারণ আপনি যে সাবজেক্টের উপরে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন বা ছোটবেলা থেকে যে সাবজেক্টটা সম্পর্কে আপনার মোটামুটি ধারণা তৈরি হচ্ছে, তো এই সাবজেক্টটার উপর পরীক্ষা দিয়ে আমার কাছে মনে হয় যে বেশ সহজ। আর বাকি যে 60 মার্ক আছে আপনি তার জন্য অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। খুব বেশি কঠিন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আপনি হাত দেবেন না। আর খুব বেশি যে কঠিন ওই 60 মার্কের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি আছে বা এই কঠিন গুলোতে হাত না দিয়ে সহজ সহজ গুলো আপনি মোটামুটি পড়বেন। তো এইভাবে আপনাকে আস্তে ধীরে ধীরে আগাইতে হবে। আর অনেক কথা হবে আস্তে ধীরে। আপনারা পাশে থাকবেন, একটু শেয়ার করেন। আপনাদের জন্যই পেজটা তৈরি করা। শেয়ার এবং কমেন্টস করলে আসলে উৎসাহ পাবো। আসসালামু আলাইকুম।